রাধে রাধে, জয় জগন্নাথ। তো আমরা আজকে পুরীর ডে 3 মিনি ব্লগটা শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে 5টা সাড়ে 5টার দিকে বেরিয়ে গেছি আমরা পুরীর বিচে যাব বলে, সূর্যোদয় দেখবো বলে। তো আমরা পুরীতে এসেছি লাস্ট দুদিনের মিনি ব্লগে, তো তোমরা দেখেছো। কিন্তু ডে 3-তে আমরা অ্যাকচুয়ালি সকালবেলা যে সানরাইজ হয় সেটা দেখার জন্য সি বিচে গিয়েছিলাম। আর আমি প্রচন্ড জলে ভয় পাই, যেহেতু ওই যে ঢেউগুলো আসে যখন পায়ের তলার থেকে, বালিগুলো সব সরে যায়, জলটা নিয়ে সরে যায়, ওই জন্য তখন খুব ভয় লাগে। তো ওই জন্য একটুখানি মানে ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বিশও খুব এনজয় করছিল, ওর একটুও ভয় ঠয় লাগছিল না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর হাওয়াও খাচ্ছিল, আর প্রচন্ড জোরে জোরে গর্জন হচ্ছিল সমুদ্রের ভেতর থেকে। বেশ সুন্দর হাওয়া খেলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ওনার আবার হঠাৎ করে কি মনে হলো, সেই ছোটবেলায় আমরা স্কুলে গেলে পর যে জিনিস করতাম সেই জিনিস আবার সি বিচের মধ্যে করলো। দুজনের নামের ফার্স্ট অক্ষর দিয়ে P+B লিখেছে। তা আমি আবার বললাম এটা লিখে কি হবে, সে তো জলে ঢেউয়ে মুছেই যাবে। তাও একটু ইচ্ছে হয়েছে, সেই ছোটবেলার ইচ্ছেটা পূরণ করে নিয়েছে আবার। তারপরে সূর্যি মামার দেখা হলো ভোরবেলা। তখন কটা বাজে, 5:30, 5টা সাড়ে 5টা মতো বাজে। প্রথমে তো একটু একটু করে উঠছিল, তারপর আস্তে আস্তে পুরোটা সুন্দর করে উঠেছে, যেটা তোমরা টাইম ল্যাপসে ফুল ব্লগে তো দেখেই নিয়েছো। যারা ফুল ব্লগ দেখোনি দেখতে পারো, আমি নিচে লিঙ্কটা অ্যাটাচ করে দিয়েছি। তারপর ওখান থেকে আমরা ওই বিচটা ধরে, এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ ছিল, তো ওটারই একটু ভেতর দিকে আমরা ছিলাম। তারপর একটু হেঁটে হেঁটে, যে ক্রাউডেড এলাকাটা ছিল, এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল বলতে গেলে, খুব বেশি লোক ছিল না। তারপর আমরা একটু হেঁটে হেঁটে সি বিচ ধরে সামনের দিকে একটুখানি এগিয়ে গেছি। তারপর এগোবার পরে একটুখানি যে বিচগুলোতে সবাই স্নান টান করছিল, অনেক লোকজন ছিল, সেই রকম একটা বিচে আসলাম। স্বর্গদ্বার বিচেরই একদম মেন যে জায়গাটা স্টার্টিং এর, ওখানটাতে অনেক লোক থাকে। তারপর ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ একটুখানি পায়ে জল লাগালাম, কারণ আমার স্নান করার মতো এত সাহস ছিল না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে হোটেলটা ছিল সেটা পুরী সি বিচ থেকে অনেকটা দূরে, প্রায় 30 মিনিটের বেশি হাঁটা পথ। তো যার জন্য তখন ওই ভেজা জামা কাপড়ে ফেরত আসাটা খুবই চাপের ব্যাপার। তো যার জন্য আমরা এমনি জাস্ট হালকা একটু জল দিয়েছিলাম গায়ে। তারপরে আমরা বাড়িতে মানে হোটেলে এসে স্নান করে ভালো করে রেডি হয়ে আবার মন্দিরে চলে এসেছি। আর আজকে মন্দিরে আমরা মহাপ্রসাদ পাবো, তো মন্দির থেকে আমরা ভগবানের দর্শন করে মহাপ্রসাদ ভেতরে আনন্দবাজারে বসে আমরা কিছু খেয়েছিলাম। 100 টাকা করে যে প্লেটগুলো নেয় সেগুলো খেয়েছিলাম। আর তার সাথে অল্প কিছু আমরা নিয়ে এসেছিলাম হোটেলে, পরে খেয়েছিলাম। এবং যেটা তোমরা ফুল ব্লগে দেখেওছো, একটু অন্যরকম যে জিনিসগুলো প্রসাদের প্লেটে দিচ্ছিল না, তাই সেই টাইপের জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তারপর বিকেলবেলা ওখান থেকে আমরা রেডি হয়ে একটু বেরোলাম, বেরিয়ে আশেপাশে যে পুরীর ইস্কন মন্দির রয়েছে, টোটা গোপীনাথ মন্দির আছে, সেগুলো সব ঘুরলাম। ঘুরে তারপর এই দোকানটার নাম হচ্ছে কাকাতুয়া। এই দোকানটা খুব ফেমাস একটা দোকান, যেখানে ওই খাজা পাওয়া যায়। সেখান থেকে বিশ্ব খাজা কিনলো, আমরাও বাড়ির জন্য একটু খাজা কিনলাম। তারপর রাতের ডিনার করে আমরা হোটেলে চলে এসেছিলাম। তখন আর সেভাবে মিনি ব্লগ কিছু নেওয়া হয়নি, তোমরা ফুল ব্লগে দেখে নিও। তারপর পরদিন সকালে আমাদের ট্রেন ছিল, তো সকালবেলা ভগবানের দর্শন করলাম। আপাতত এবারের মতো লাস্ট টাইম, তো মনটা একটু খারাপও ছিল। তারপর আমাদের সকাল 10টা 20 বা 10টা 25 নাগাদ আমাদের ট্রেন ছিল। দেন ট্রেন ধরে বাড়ির